যাদের অভিভাবক হয়ে যায় ওই বান্দার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, ঠিক কিনা জোরে কোন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে আমি আল্লাহ যার অভিভাবক হব, আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব তখন আমি আল্লাহর একটা দায়িত্ব হয়ে যায়। দায়িত্বটা কি জানোনি? মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ টানা টানা জাহান্নামের পথ থেকে উদ্ধার করি। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর। ও বান্দা শোনো, আমি আল্লাহ অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসি। আমি আল্লাহ অন্ধকার পথ থেকে তোমাদেরকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আল্লাহু আকবার। জোরে বলুন, কে অভিভাবক? যার বাবা বলবে একমাত্র আল্লাহ আমার অভিভাবক, আর কেউ অভিভাবকের কোনো প্রয়োজন নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাইবেন। আমরা যদি চেষ্টা করি একমাত্র ভরসা করব আল্লাহর উপর, আর কারোর উপর ভরসা করব না। আল্লাহ আমাদের দেওয়ায়, আল্লাহ আমাদেরকে পরিধান করায়, আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আল্লাহ আমাদেরকে অসুখ দেয়, আল্লাহ আমাদেরকে অসুখ থেকে সেবা দান করে। ঠিক কিনা যখন ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহর মরণ নাই, ঠিক কিনা যখন ওই আল্লাহর উপর ভরসা করব যে আল্লাহর কোনো মরণ নাই, যে আল্লাহ কোনদিন ধ্বংস হবেন না, এই আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা কার উপর? আরো জোরে কোন? একমাত্র ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ওই আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহর কোন মরণ, ঠিক কিনা যেরকম, যে আল্লাহর উপর ভরসা করবে তার দুনিয়াতেও তার সফলতা, আখিরাতেও সফলতা। ঠিক কিনা যেরকম ভাইরা আমার, একজনের একটা সফলতা শুনাই তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। একটা লোক একজন বাদশার খুব ভালো একজন খাদিম ছিল, অর্থাৎ তারে বড় একটা পদ দেওয়া হলো, আর পদটা হলো সে বাদশার পাহারাদার হিসেবে। বাদশা যখন সিংহাসনে আইসা বৈশা মিটিং করে তখন ওই বাদশার কাছে এমন ভাবে দাঁড়ায় থাকতে হয়, অস্ত্র নিয়া একবারে অবলোক নেত্রে তাকায় থাকতে হয়। অবলোক নেত্রে তাকাইয়া বাদশা যখন মিটিং শেষ করে আবার বাদশার কাছে কাছে যাইতে হয়। দেখবেন আগের জমানায় যখন রাজা বাদশারা বসতো তখন দেখা যায় একটা লাড়ি নিয়ে এইভাবে দাঁড়াইতো, বোঝা যায় সে দেবতা দাঁড়াইছে। ঠিক কিনা যেরকম কোনো নড়াচড়া করা যাবে না। মশা মাছি যদি তার পায়ে খামড় দেয় তারপর নড়াচড়া করা যাবে না, চৌকের ফলক পর্যন্ত মারে না। আসেন এমন ওই লোকটা যখন দায়িত্ব দায়িত্ব আদায় করতেছে, হঠাৎ করে একদিন দেখা যায় ওই দায়িত্ববান লোকটা এই বাদশার এই কাজের মধ্যে আসে না। বাদশা মনে করছে একদিন তো মনে হয় নড়া দিলাইছে, আগামীকাল আইতে পারে। একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, এই 3 দিন হওয়া অবস্থায় বাদশা আরেকজন উজিরকে তার মন্ত্রীকে ডাক দিল, অমুক মন্ত্রী আমার কোথায়? সে বলতেছে, বাদশা অমুক মন্ত্রী তো আমার কাছে একটা সিডি দিয়ে গেছিল, আপনার কাছে দিতাম, আমার আশা হসে বলাইছে না, আপনার কাছে সিডি দিতাম। আর 2 নম্বর আমি স্মরণ ছিল না আমার, এই সিডিটা এই বাদশা দিয়ে আপনার কাছে দেওয়ার জন্য বলছে। আমি এই সিডিটার কুইলা দেখি নাই। এখন বাদশা যখন কুইলা দেখে, বাদশা আমি অমুক মন্ত্রী, আমি তো আপনার একজন পার্সোনাল লোক ছিলাম, আমি আপনার কাছে এইভাবে ছিলাম, সুতরাং আজ থেকে আমি আপনার এই ডিউটি ছেড়ে দিলাম, আমি আর কোনোদিন আপনার ডিউটিতে আসবো না। বাদশা করে হেলদি ছেড়ে দেয়, আমার সব শেষ। প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার সহ সবারই একজন কাছের লোক, বিশ্বস্ত লোক থাকে। ঠিক কিনা দেখুন, খুবই বিশ্বস্ত লোক, আন্তর্মহল পর্যন্ত যাইতে পারে। ওই লোকটাও এমন ছিল। এই অবস্থায় বাদশা আরো তার মন্ত্রীবর্গকে ডাক দিয়ে বলে, চলো আমরা তার কাছে যাব, তার কাছে যাই জিজ্ঞাসা করবো কোন কারণে সে চাকরিটা ছেড়ে দিতে চায়, কিসের কারণে আমার ডিউটিতে আসতে চায় না, কোন বেতনের প্রয়োজন, পারিবারিক কোন সমস্যা,
অসুস্থতার কোনো কারণ নাকি, সবগুলো আমি সরকারি ভাবে দেখে নেব, তারপরে ওই লোকটাকে অব্যাহতি দেওয়া যাবে না। মন্ত্রী বলবো নিয়ে এরকম করে যাওয়ার পরে দেখা যায় বাদশা তখন তার বাড়ি উপস্থিত হয়ে গেছে গা। এমনি বলতেছে, আজ থেকে 3 দিন হয়ে গেল তুমি আমার কাছে যাও না, কেন যাও না? বলে বাদশা, বেয়াদবি মাফ করবেন, আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করে আমার চিঠিটা দেওয়ার সাহস হয় নাই, কারণ আপনার নুনদবন কয়েকদিন পর্যন্ত আমি খাইছি, বেতনও নিছি, কারণ এই এমন একটা অবস্থা আমি হয়ে গেছি, এমন একটা অবস্থায় আমি এই মুহূর্তে হয়ে গেছি, আমি আপনার চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আপনি আসছেন ভালো কথা, তবে চাকরিতে দেওয়ার জন্য আমাকে আর অনুরোধ করবেন। বাদশা ডাক দিয়ে বলে, কেন অনুরোধ করবো না? কারণ তুমি আমার পার্সোনাল লোক, আর এই পার্সোনাল লোক থাকা অবস্থায় আমি আর কাউকে পার্সোনাল লোক বানাইতে পারি না। তুমি চাকরিতে চলো, বলে না। তোমার টাকার প্রয়োজন না, তোমার কি পারিবারিক সমস্যা, বলে না। অসুস্থতা না, তাহলে কেন? বারবার যখন ফিরফারি করতে শুরু করছে, বারবার ফিরাফিরি করার পরে এমনি লোকটা ডাক দেয়া, বাদশা 5টা কারণে আপনার চাকরি ছাড়ছি। জোরে কোন কয় না, আরো জোরে কোন। 5টা কারণে ছাড়ছি। বাদশা ডাক দেয়া, হয় যে 5টা কারণে ছাড়ছো, এই 5টা কারণটা কি আমারে জানাইবা? সুবহানাল্লাহ বলেন। 5টা কারণ কি আমাকে জানাইবা? এই 5টা কারণে তুমি এত গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে দিয়েছো। 5টা কারণ যদি তুমি জানতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো। কারণ কটা স্মরণ রাখবেন, এই 5টা কারণ যদি আমাদের মধ্যে স্থাপন করতে পারি, এই 5টা কারণ যদি আপনি আমাদের মধ্যে ফিট করতে পারি, খোদার কসম, দুনিয়াও আমাদের জন্য সফলতা, আখিরাতও আমাদের জন্য সফলতা। ঠিক কিনা জোরে কোন। বাদশাটা একদম 5টা কারণ বলো। 1 নম্বর 5টা কারণ। 1 নম্বর বলতেছে বাদশা, শুনেন, আপনি যখন সুন্দর করে সিংহাসনে বসেন, তখন সিংহাসনে বসার পরে আপনার ডান দিকে অথবা বাম দিকে একটা অস্ত্র নিয়া অপলক নেত্রে আমি তাকায়া থাকতে হয়। আর অপলক নেত্রে তাকায়া থাকার কারণে ও বাদশা, আমার কাছে একটা কেমন কেমন জানি লাগে যে আমি মানুষের ইবাদত করতেছি, আমি মানুষের পূজা করতেছি, এটা এমন একটা লাগে, আমার কাছে একটা তুচ্ছ মনে হয়। 2 নম্বর কারণ হলো যে আমি তো এইভাবে দাঁড়ায় থাকি, একটা মশা মাছি যদি আমার ভাই কামড় দেয়, নড়া দেওয়ার কোনো ক্ষমতা নাই, চোখের ফলক এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, যেমনি দাঁড়াইমু এমনি গোলামের মতন দাঁড়ায় থাকান লাগে। এমন কষ্টের কাজ আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার কাছে বেজ্জতি মনে হয়। আমি যখন রাত্রিবেলা এসে ঘুমাইতাম আর এই কাজের কথা আমি চিন্তা করতাম, তখন কে যেন আমাকে বলতো, এ বান্দা, তুই কি আমাকে দেখোস না? সুবহানাল্লাহ। এ বান্দা, তুই কি আমাকে দেখোস না? আমি তো তোর মনি, তুই তো আমার গোলাম। ও বান্দা, কেমনে তুই আমাকে বলতাছস? তুই কোন কাজটা অস্বীকার করতে পারবে? এ বান্দা, তুই কোন জিনিসটা অস্বীকার করবে? বল, কোন জিনিসটা আমি তোরে দেই নাই, কোন জিনিসটা আমি তোকে পুরস্কার হিসেবে দেই নাই, কোন নিয়ামতটা আমি আল্লাহ তোরে দেই নাই, কোন নিয়ামতের অধিকারী আমি আল্লাহ বানাই নাই, কোন কারণে তুই আমার কাছে ফিরে আসছস না? আমি আল্লাহ কি ভুল করলাম তোর কাছে? একটু আমাকে বল। সব কিছু দেওয়ার পরেও কেন আমাকে চাইরা মানুষের গোলামি করস? সুবহানাল্লাহ বলে। আওয়াজ দিয়ে ডাক দেয়, বলে, বান্দারে, ও বান্দা, কেমন করে আমারে বইলা তাকস? একজন মানুষের ইবাদত, একজন মানুষের ডিউটি আদায় করতে যাইয়া আমি আল্লাহর বইলা গেছো, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কোনো কিছু করা যায় না, ঠিকই তো করা যায় না। বাদশা যখন সিংহাসনে এইভাবে আরোহণ হয়ে বসে, বসতে দেরি হয়, ওই লোকটা বস্ত্র নিয়ে দাঁড়াইতে দেরি হয় না। জোহরের সময় যায়, আসরের সময় যায়, নামাজের কোনো ধার ধারি না। ঠিক কিনা ধরে? শুধু দাঁড়িয়ে থাকতে হয়, বসার কোনো অনুমতি নাই, নড়াচড়ার কোনো অনুমতি নাই, ঘুমানোর কোনো অনুমতি নাই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, আমি এমন একজন মালিককে পেয়েছি। তোমার মতন আমার সেই মালিক না। আমি একজন মালিককে
পেয়েছি এমন একজন মালিকের সন্ধান আমি পেয়েছি যেই মালিকের গোলামি বৈশা বৈশাও করা যায়, যেই মালিকের গোলামি দাঁড়ায় দাঁড়ায়ও করা যায়, যেই মালিকের গোলামি শুয়ে শুয়েও করা যায়। এ বাদশা, আমি এমন একজন মালিক পাইছি তুমি মালিককে চাইরা যেই মালিকের গোলামি দাঁড়ায়ও করা যায়, যেই মালিকের গোলামি বৈশাও করা যায়, যেই মালিকের গোলামি ঘুমায়া ঘুমায়াও ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আমি আল্লাহর ইবাদত দ্বারা দ্বারাও করা যায়, আমি আল্লাহর ইবাদত বৈশা বৈশা করা যায়, আমি আল্লাহর ইবাদত শুয়া শুয়া করা যায়। বান্দারে সব মতে আমি আল্লাহর জিকির করা যায়, আমি আল্লাহর গোলামি সব মতে করা যায়। আমি আল্লাহর গোলামি এই শুধু দাঁড়ায় দাঁড়ায় তোমার কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ বসার অনুমতি দিয়েছি। যখন তুমি বসতে পারো না বান্দারে আমি আল্লাহ তোমাকে ঘুমানোর অনুমতিও দিয়েছি। ঠিক কিনা যেরকম আল্লাহ দেয় নাই আবশ্যক, কিন্তু তোমার গোলামি যখন করি দাঁড়াইলে শুধু দাঁড়ায় থাকতে হয়, বসার কোনো অনুমতি নাই। এজন্য তুমি মালিককে ছাড়ার পরে এমন একজন মালিকের সন্ধান পেয়েছি যেই মালিক আমাকে দাঁড়ানোর অনুমতি দান করেছে, যেই মালিক আমাকে বসার অনুমতি দান করেছে, যেই মালিক আমাকে ঘুমায়া ঘুমায়া আল্লাহর ইবাদত করার অনুমতি দিয়েছে। আমি এই জন্য তোমার আমার গোলামি করবো না, আমি এক মালিককে পেয়েছি তার গোলামি করবো। ঠিক কিনা জোরে কোন আল্লাহ দেখেন এত সুন্দর। মানুষ যখন সুস্থ থাকে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করা যায়, মানুষ যখন অসুস্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বান্দারে ও বান্দা যখন তুমি অসুস্থ হয়ে যাও দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকে না, মাথা ঘুরে ঘুরে যাইবা, তোমার কষ্ট হয়ে যাবো বান্দা, তখন তুমি পয়সা দাও। আবার তোমার যখন বসার কোনো ক্ষমতা থাকবে না তখন তুমি আমি আল্লাহকে অনুমতি দিলাম তুমি ঘুমায়া যাও, ঘুমায়া ঘুমায়ও আমি আল্লাহর ইবাদত করা যায়। ঠিক কিনা জোরে কোন। দুই নম্বর কারণ, তুমি যখন খাবার খাইতে যাও তখন আবার একটা অস্ত্র নিয়ে উপলক দেখতে তাকায় থাকতে হয়। ঠিক কিনা জোরে কোন। বাদশার খাবার খাইলে পাহাড় থাকা লাগে না। এ বাদশা তুমি যখন খাবার খাইতে যাও তখন আবার একটা অস্ত্র নিয়ে উপলক দেখতে তাকায় থাকতে হয়। আমরা বই বলতে পারি হতে পারি, কিন্তু বাদশাহ এত খাবার এত আইডিএমের খাবার আমাদের সামনে খাও, কিন্তু একটা লোকমা খাবার আমাদের মুখে জুটে না। ঠিক কিনা জোরে বাদশা রে আমাদের কি খাবারের মন চায় না? এমন একজন মালিকের সন্ধান পেয়েছি যেই মালিক নিজে খায় না, আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছে। আমার ওই মালিক নিজে খায় না, সমস্ত বান্দাদেরকে মাখলুকদেরকে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহর হাতে যে মালিকের হাতে সমস্ত মাখলুকের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وما من دابة في الأرض إلا على الله رزقها যত প্রাণী আছে এই পৃথিবীর জগতে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব একমাত্র কার হাতে?
আর জোরে কোন কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। ওই আল্লাহ, ও বাদশা শুনো, ওই আল্লাহ নিজে খায় না, না খায়া আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। আর বলতেছে বান্দা তুই খা, ও বান্দা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা তুই খা, পান কর, তবে অপচয় করিস। হুজুর ওখানে এই চেয়ারিং দিল তুই এই বান্দা অপচয় করিস না। বাদশাকে ডাক দিয়ে বলে দেখো আল্লাহ এত সুন্দর কইরা খাবারের দায়িত্ব দিছে, আমার ওই মুনিব খায় না, আর তুমি আমার এমন মালিক আমাদের সামনে রেখে খাও, আর আমাদেরকে খাওয়ার কোনো অনুমতি দেও না। এত আইডিয়ামের খাবার খাও, এত খাবার নষ্ট হয়, তারপর তোমার পেট থেকে তোমার খানসা থেকে একটা লুকমা খাবার আমাদের মুখে পড়ে। কয় নম্বর গেছে? 2 নম্বর। আমরা যখন এইভাবে দাঁড়িয়ে যাই, ও বাদশা শোনো, 3 নম্বর কারণ হলো তোমার মিটিং শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল, রাত্রি যখন হয়ে যায় ঘুমার প্রয়োজন। বেচারে সুন্দর স্ত্রী নিয়ে তুমি তোমার রুমে ঘুমায় যাও, দরজাটা যখন ভিতরে নক করে দাও, তখন আমার দায়িত্ব হলো সারা রাত্রে একটা অস্ত্র নিয়া এই দরজার গুড়ির দাঁড়ায় থাকা, তোমাকে পাহারা দেওয়া, ঠিক কিনা জোরে কোন? এই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেও। আমাদের সারা রাত যার কোনো ঘুম নাই, না ঘুমাইয়া ঘুমাইয়া আমাদের শরীরটা নষ্ট হয়ে গেছে। বেচারে আমি এমন একজন মনিবের সন্ধান পেয়েছি, এমন একজন বাদশার সন্ধান পেয়েছি, যেই বাদশা নিজে ঘুমায় না। জুরে কোন আল্লাহু আকবার। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আল্লাহ নিজে ঘুমায়, ঘুমাই বিদুরের কথা, আল্লাহ চন্দ্র আসে না। বাদশাকে ডাক দেয়া বলে, ও বাদশা শোনো, আল্লাহ নিজে ঘুমায় না, তুমি এমন একজন মুনিব, যে মুনিব দরজা লাগায় ঘুমাও, আর তোমাদেরকে পাহারা দেওয়ার লাগে আমরা। কিন্তু আমি এমন একজন মুনিবের সন্ধান পেয়েছি, যে মুনিব আমাদেরকে ডাক দে বলে, বান্দারে ও বান্দা সারা রাত্রে সুন্দর করে নিশ্চিন্তে ঘুমা, আর আমি আল্লাহ, আমি তোর মুনিব, তোরে পাহারা দিয়ে দেব। ঠিক কিনা জোরে বল। আর বাচ্চা লক্ষ্য করো, আমার ওই মুনিব আমাদেরকে ঘুমানোর অনুমতি দিয়েছে। আমার ওই মুনিব ঘুমায় না। কেন ঘুমায় না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ওই বান্দারা কোন সময় জানি বিপদ হয়ে যায়, আর বিপদ হয়ে যদি আমার বান্দারা আমার দরওয়াজার মধ্যে উপস্থিত হয়ে যায়, আমি যদি আল্লাহ ঘুমায় যাই, বান্দা আমারে ভাইবে না। ঠিক কিনা জোরে বলি। বান্দা যদি আমার না পায়, তাহলে বান্দার অন্তরে একটা অন্য ধারণা সৃষ্টি হয়ে যাবে। আমি আমার মায়ের বান্দাদের জন্য সব খানা ত্যাগ করেছি, আমি আমার মায়ের বান্দাদের জন্য সমস্ত ঘুম আমি আল্লাহ ত্যাগ করে দিয়েছি। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা তোমরা নিশ্চিন্তে সুন্দর করে ঘুমাও, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দারা যখন মাটির মধ্যে ঘুমায় যায়, জমিনে ঘুমায়, ফালঙ্গে ঘুমায়, যেই জায়গার মধ্যে ঘুমায়, একটা শুধু মানুষ 5 তলার বিল্ডিং এ ঘুমায়, আর একটা দেখা যায় গরিব মানুষ কাজ করতে করতে রাতে হয়ে গেছে গাছের তলায় ঘুমায় যায়। পূর্ব পাহাড়ে অনেক মানুষ ঘুমাইছে না এভাবে, রাত্রিবেলায় অনেক গাছের তলায় ঘুমাইছে, সকালবেলা আইছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আমি আল্লাহ বান্দাদের প্রতি এত দয়াবান, বান্দা যখন ঘুমায় গেল তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাহারা দিই, আর ফেরেশতা দিয়ে রাখছি, ফেরেশতারা আমার বান্দার যেন কোনো অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় আমার বান্দার কষ্ট হয়ে যাবে। জোরে কোন না আল্লাহু আকবার। এ বান্দা যখন তুমি ঘুমায় যাও, তোমার কান দিয়া নাক দিয়া একটা পিপিলিকা ঢুকতে পারে না? আর যখন পারে না, তুমি যখন ঘুমায় যাও
তখন পিপিলিকা তোমার নাক দিয়ে ঢুকতে পারে, কান দিয়ে ঢুকতে পারে, কামড় দিবে। আর কামড় দেওয়ার পরে বান্দা ডাক্তারের কাছে যাইতে হবে, তোমার কষ্ট হবে, আর এইদিকে তোমার অর্থেরও লোকসান হয়ে যাবে। বান্দা ঘুমায়, আর এই ঘুম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত হয়ে রাখছে, একটা পিঁপড়া যাতে বান্দার কাজ দেয়া যায় না, আল্লাহ ব্যবস্থা করে রাখছে। একটা সাপ যাতে বান্দার কাজ দেয়া যায় না, আল্লাহ ব্যবস্থা করে রাখছে। একটা বিচ্ছু যাতে বান্দার কাজ দেয়া যায় না, বান্দাকে কষ্ট দেয় না। বান্দা এইভাবে ঘুমাবে, সুন্দর করে ঘুমাবে। আর ফজরের সময় উঠিয়া আমি আল্লাহর শুকর আদায় করবে 2 রাকাত নামাজের মাধ্যমে। ঠিক কিনা জোরে? কিসের মাধ্যমে? আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিলাম, শুকরিয়া আদায় কি করবা না রে বান্দা? কিভাবে শুকরিয়া আদায় হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, ওগো নবীজি, আপনার উম্মতরা চারি রাত্রি ঘুমানোর পরে যখন নাকি মুয়াজ্জিনে আযান দিয়ে দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা যখন বলবে ঘুম হইতে নামাজ পড়া, এই বান্দা যখন উইটা ঘুম থেকে উইটা সুন্দর কইরা ওযু কইরা আমি আল্লাহর পদ্ধতি ভয়ে সিজদা দেওয়ার জন্য যখন রওনা হয়ে যাবে, আমি আল্লাহ তার কদমে কদমে নেকি লেখা দেব। আমি আল্লাহ তার প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা তো দিবই দেব। আমি আল্লাহ তার এক একটা করে গুনাহও খাইটা দেব। আমার ওই বান্দারা যখন মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলাম। আমি তোমার উম্মতদেরকে এমন স্পেশাল পাওয়ার দিলাম, 350 বছর কান্নার কোনো প্রয়োজন হবে না। মাত্র কয়েক মিনিটে 2 রাকাত নামাজ পড়তে দেরি হবে। আদমের চাইতে সম্মান দিতে আমি আল্লাহ দেরি করব না। আদম নবী তো 350 বছর পর্যন্ত কাঁদছে, কান্না আমি আল্লাহর কাছ থেকে মাফ নিছে। আপনার বান্দারা কয়েক মিনিটে 2 রাকাত নামাজ পড়লে যখন আমি আল্লাহর কাছে যাইবে, কয়েক মিনিটের ভিতরেই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে 3 নম্বর হলো বাদশা, শোনো, 3 নম্বর কারণ হলো যে আপনারা যখন ঘুমান তখন লাঠি ছুড়া নিয়া অস্ত্র নিয়া ঘুমায় আপনাকে পাহারা দেওয়া লাগে। পাহারা দেওয়ার কারণ হলো শত্রু বাহিনী ইয়া আপনাকে আক্রমণ করতে পারে। আমাদের জানটা হাতের তালুর মধ্যে রেখা বই আপনাকে পাহারা দেই। আমি মনে করছি আর আপনার কাছে যাব না, আমি মনে করেছি আর এইভাবে পাহারা দেব না। আমি একজন মালিকের সন্ধান পেয়েছি, যেই মালিক আমাকে বলতেছে, বান্দা তুমি ঘুমাও আর আমি আল্লাহ তোমার পাহারা দিব। একটু জোরে কোনা সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ বান্দা, এবার লক্ষ্য করো 4 নম্বর কারণটা কি জানি? 4 নম্বর কারণ হলো আমরা যখন ডিউটি আদায় করি তখন ডিউটি আদায় করা অবস্থায় মানুষের কিছু ভুল হয়, ভুল হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুলকে ক্ষমার ঘোষণা কোরআনে করে দিয়েছে। আপনার আদালত এমন একটি আদালত যে আদালতে কোনো ক্ষমা নাই, আসেনি? আমরা যখন একটা ভুল করি তখন আপনার চাবুক আমাদের পিঠে পড়তে দেরি হয় না, মাপ পাওয়ারও কোনো সুযোগ নাই, অথচ ওই শাস্তিটা ভোগ করতে হয়। আমরা যখন আল্লাহর দরবারে আমি একজন মুনিব পেয়েছি, যেই মুনিবের কাছে যদি আমরা ভুল করে ফেলি, ভুল করলে আমাদের ওই মুনিব ভুলটাকে কিভাবে শুধরাইতে হবে আমাদেরকে ওই মুনিব রাস্তা দেখায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ভুল করে ফেলেছো, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আলাইহি বলেন, ও বান্দা তুমি ভুল করেছো, অন্যায় করে ফেলেছো, তুমি তওবা নাসুহা করো, একনিষ্ঠতার সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, সাগরের ফেনা পরিমাণ যদি তোমার অপরাধ হয়, তারপরও আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও বাদশা, তোমার দরবারে যখন আমরা কিছু ভুল ত্রুটি করি, তখন আমাদের উপরে চাবুক মারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল করলে আল্লাহ তওবা করার জন্য বলছে, বান্দা আর ভুল করিস না, আমি আল্লাহর কাছে এইভাবে চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা যখন আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরে আমাদের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়, এত বড় একটা ভুল করলাম, এত বড় একটা গুনাহ করলাম, যেই গুনাহটা আল্লাহ মাফ দিছে নি, ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে মাফ দিছেনি, তওবা তো করলাম, আমাদের ভিতরে যখন একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, এই অশান্তিটা দূর করার জন্য, এই অশান্তিটা দূর কেমনে করব আমরা তো জানি না। আল্লাহ, আমরা তো শুধু তওবা করেছি, এই তওবা করার পরে আমরা মাফ পাইছি কিনা জানের ভিতরে, মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়, ঠিক কিনা? যেরকম এই অশান্তি সৃষ্টি হয়, আমার মহামনিব মহান আল্লাহ আবার আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দেয়। কি জানায় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, নৈরাশ হইস না, কারণ তোর ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহর কাছে তওবা করছো, আর এই তওবাটা আমি কবুল করছি কিনা, আমি আল্লাহ তোরে মাফ করছি কিনা, তোর ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন অপরাধ করতেন, আল্লাহর নবীর কাছে যাইতেন, তওবা করতেন, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিবেন, আপনার অমুক সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, অমুক সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এইভাবে যখন আল্লাহ রাসূলের মাধ্যমে যখন জানায় দেওয়া হয়, ও বাদশা, এখন তো আল্লাহর নবী আমাদের মাঝে নাই, আমরা ক্ষমা পাইছি কিনা কিভাবে জানবো? তারপরে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানায় দিয়েছে, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ক্ষমা তো আমি আল্লাহ করবই, আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহর নাম রহমান। ও বান্দা, নৈরাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নাম কি? আরো জোরে কোন? আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ হচ্ছে রহমান, শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন, ঠিক কিনা? এই রহমান আমি আল্লাহ, আর তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে। ও বান্দা, আমি কিভাবে করে মাফ দিব না? আমি আল্লাহ অপেক্ষা করতেছি, বান্দা কখন তুমি কখন তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আর আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 4 নম্বর। 5 নম্বর হলো, ও বাদশা শোনো, তোমার একটা বয় আছে, আমারও একটা বয় আছে। তুমি যখন মারা যাও, তুমি মারা যাওয়ার পরে তখন আমাদের বয় হলো, তোমাদের যে শত্রু বাহিনী আছে তারা আমাদেরকে আক্রমণ করবো, ঠিক কিনা? তুমি বাদশা এখন রাজত্ব করতেছো, তোমার যে বিরোধী বাড়ি আছে, এই বিরোধী বাড়ি তুমি মারা গেলে পরে এই বিরোধী বাড়ি আমাদেরকে শেষবো, এটা আমার বয় আছে, ঠিক কিনা? এখন শেখ হাসিনা গেছে, দেখা যায় আল্লাহ দিলে এখন শেখ হাসিনা যে আওয়ামী লীগের যে অন্য দল আছে, এরা এখন বাদ নাই, হানি নাই, মানে বিভিন্ন জায়গা ভাগাভাগি আছে না বর্তমানে। মানে ফর এক্সাম্পল, ওই লোকটাই বাদশাকে এইভাবে বলতেছে যে তুমি যখন মারা যাবে, তুমি একবার থাকবে না, তখন আমাদের উপর ভয় আছে। যেভাবে বর্তমান বিভিন্ন দেশের মধ্যে এক সরকার গেলে পরে আরেক সরকার বাহিনীর উপর অনেক ভয় আছে, নেতার খেতার উপর অনেক ভয় আছে। এই জানি তারা রাজত্ব করার পরে আরেকটা সরকার যখন আইব, এটা ফেল করিলায় অথবা ভাগ্য লাগা যে কোনো একটা কাজ করে, দেখা যায় এরা এখন অশান্তি আর অশান্তি, লক্ষ কোটি কোটি টাকা একদিকে আর যান বাতানে আরেকদিকে, ঠিক কিনা? আমাদের একটা ভয় হয়, এইভাবে আমাদের জান বাঁচাবো। তুমি যদি মারা যাও, তুমি মারা গেলে তোমার বিরোধী পার্টিরা আমাদের উপর আক্রমণ করবে। আমি একজন মালিককে পেয়েছি যার কোনো বিরোধী পার্টি নাই, আসেনি? আরো যেরকম যার কোনো মরণ নাই, যার কোনো শত্রু নাই, যার কোনো বিরোধী পার্টি নাই, ঠিক কিনা? এখন وَمَن يَتَوَكَّلْ عَلَى
হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আমি ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করি যে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মরণ নাই। ঠিক কিনা জোরে কোন? কারণ তোমার মরণ আছে, তোমার ধ্বংস আছে, তোমার বিরোধী বাড়ি আছে, তোমার শত্রু আছে। আমার আল্লাহর শত্রু নাই, আমার ওই মালিকের বিরোধী বাড়ি নাই, আমার ওই মালিকের কোনো মরণও নাই। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করো, এজন্য আমি ছেড়ে দিয়েছি, তোমার কাজে আর যাবো না গো, তোমার কাজ আর করবো না। কারণ হলো তোমার কাজের মধ্যে অনেক বিপদ আছে। আমি তাকে দেখেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, যে আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। বুঝছেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। বলেন তো দেখি ওই পাঁচটা জিনিস আমাদের দরকার আছে না নাই? আরো ধরে কোন পাঁচটা জিনিস আমাদেরও দরকার আছে। ওই পাঁচটা জিনিসের মধ্যে আল্লাহর পরিচয় আসেনি? ওই পাঁচটা জিনিসের মধ্যে আমাদের জান্নাতের রাস্তা খোলা আসেনি? দুনিয়ার সফলতা আসেনি? সব আছে। এখন লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এজন্য আমি আল্লাহ মুমিন বান্দাদের অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাই। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু আমরা তো আলোর পথে থাকতে রাজি না। আমরা দেখা যায় অন্ধকার পথের দিকে আরতে বেশি ভালোবাসি। ঠিক না? অন্ধকার পথে আমরা যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম। আর তোমাদের আমলের কারণে তোমরা দুইটা স্থান থেকে একটা স্থান নিলা। একটা স্থানের নাম জান্নাত, আরেকটা স্থানের নাম হলো জাহান্নাম। আল্লাহ জাহান্নাম বানাইছেন ওই বান্দার জন্য, জান্নাত বানাইছেন ওই বান্দার জন্য। আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানাইয়া ডাক দেয়া বলে, বান্দারে ওই জান্নাত আর জাহান্নাম তোমাদের জন্যই বানাইলাম, দুইটা জাতির জন্য। জোরে কোন কয়টা জাতি? আর কোন জাতির বিচার হবে না। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ ওই পৃথিবীতে আছে, কিন্তু জান্নাত আর জাহান্নাম দুইটা মাখলুকের জন্য, আর কোন মাখলুকের জন্য না। একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। আর ওই জিন জাতি যদি আল্লাহর অবাধ্য হয়, জিন জাতিরাও জাহান্নামে যাবে। আর জিন জাতিরা যদি আল্লাহর বাধ্যগত হয়, তারাও জান্নাতে যাবে। বান্দারা, মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অসংখ্য গণিত মাখলুক আমি আল্লাহ বানাইয়া ঘোষণা করে দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে সবচেয়ে সম্মানী করে আমি আল্লাহ আদম সন্তান বানাইছি। ঠিক কিনা? অসংখ্য অগণিত মাখলুক বানাইছি, এর মধ্যে সবচেয়ে সম্মানী আল্লাহ কি বলে নাই? সূর্যের কথা বলে নাই, আল্লাহ চন্দ্রের কথা বলে নাই, আল্লাহ জিন জাতির কথা বলে নাই, আল্লাহ ফলের কথা বলে নাই, ফুলের কথা বলে নাই, নদীর কথা বলে নাই, সাগরের কথা বলে নাই, মহাসাগরের কথা বলে নাই। কোনো কিছুই আল্লাহ, আকাশ জমিন কোনো কিছু উল্লেখ করে নাই। সম্মানের কথা আল্লাহ মাখলুক একমাত্র মানব জাতির কথা উল্লেখ করে।